আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আজি ছাত্র ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় কায়দা শেষের পথে। তো আজকের দিনের পরে এই কিতাব মনে হয় আর পড়ানো হবে না। ইনশাআল্লাহ ইসলামী অর্থনীতির উপর 10 চলতে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। والحاصل হুজুর ভালো আছেন? শারীরিক অবস্থা قد কেমন? اختلف التصحيح فيها كما بيناه في الشرع، ولم أرى إلى الآن حكم ما إذا ما كلمه مغمى عليه أو مجنون أو سكر لو سمع آية السجدة من حيوان صرح بعدم وجوبها على المختار لعدم أهلية القارئ، بخلاف ما إذا سمعها من جنوب أو حيض واستماع ومن المجنون لا يجبها ومن النائم يجبها على المختار كذا تجب بسماعها من سكران। এই পর্যন্ত আজকে মনে হয় সকালে আলোচনা হয়েছিল, ঠিক আছে? জি। যে সাথী ভাইরা, যে আমাদের যে আলোচনাটা শুরু হয়েছিল খাতেমার মধ্যে, আল উমুরুল মাকাসিদিহা যে কায়দাটা, এটা ফিকহের মধ্যে যেমন চলে, হ্যাঁ, ইলমুল আরাবিয়ার মধ্যে কি, আরবি চলে। ব্যাকরণের মধ্যে কি এই কায়দাটা চলে। তার মধ্যে থেকে একটা দেখাইলো যে কালামের সংজ্ঞার মধ্যে নাকি, কিসের মধ্যে? জি। কালামের 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 সংজ্ঞার জন্য। মধ্যে। কারো কাছে কসদের ইচ্ছা শর্ত আছে, কারো কাছে কি নয়, কসদের শর্ত নয়, নাই। যে এই কারণে কেউ যদি এরকম কসম খায়, আমি তার সাথে কি বলবো না, কথা বলবো না, ঠিক আছে? এখন জি। জি। যাদের কাছে কসদের শর্ত আছে, এদের কাছে ঘুমন্ত অবস্থায় কথা বললে সে হানেস হবে না। কি হবে না? ঘুমন্ত অবস্থায় কথা বললে হাদিস হবে না। হানেস হবে না। এমনি ভাবে এই কায়দাটা চলে কোথায়? অমিন জালিকা, অমিন জালিকাল মুনাদাত মুনাদ। নাকিরাতু ইন কসাদা নিদা ওয়াহিদিন বিআইনিহি ইউআররাফু ওয়াজাবা বিনাউহু আলা যম্মি ওয়া ইল্লা লাম ইউআররাফ ওয়া আরিবা বিন নাসবি। তাহলে এখানে দেখেন, এই মূলনীতির শাখাগত আরেকটা মাসলা বর্ণনা করতেছে, ঠিক আছে? যে আরবি ব্যাকরণের মধ্যে আল উমুর মাকাসিদিহা, এই কায়দা কি আরবি ব্যাকরণের মধ্যে, হ্যাঁ, চলে। মানে আরবি ব্যাকরণ বলতে শেষমেশ আরবি ব্যাকরণের সাথে মিলায়া ফেকারও একটা মাসলা আসে নাকি? জি। জি। অমিন জালিকাল মুনাদার নাকেরাতু, এই মূলনীতির শাখাগত মাসালার একটি হলো মুনাদায় নাকেরা। কি ভাই? একটা কি মুনাদায় মুনাদ। নাকরা। নাকেরা। নাকেরা নাকেরা। মানে নির্দিষ্ট, মুনাদা মানে, তাহলে এর দ্বারা কোনো নির্দিষ্ট একক বুঝালে, কি ভাই, মুনাদায় নাকেরা দ্বারা নির্দিষ্ট একক বুঝালে এরা মারেফা হবে, ঠিক আছে? এবং এটা জম্মার উপর কি হবে? জি। আমরা জানি এটা জম্মার উপর কি হবে, মাবনি হবে। আমরা না, আমরা হেদায়েতুল মধ্যে এগুলো পড়ছি না, খেলা আছে না এগুলো। ওমিন জালিকাল মুনাদা নাকেরা ইন কসাদা নেদা ওয়াহিদিন বিআইনিহি, মুনাদায় নাকেরা দ্বারা যদি জি, নাকরা গয়রে মুআয়্যান। হ্যাঁ, নাকরা গয়রে মুআয়্যান। হ্যাঁ, নাকেরা কি গায়রে মুআয়্যান। তাইলে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ডাকার ইচ্ছা করে এর দ্বারা, নির্দিষ্ট ব্যক্তিকে, ঠিক আছে, জি। তাহলে তা কি হবে? আর রফু, তাহলে এটা কি হবে? মারেফা হিসাবে কি হবে? এটা গণ্য হবে। ও অজাবা বিনাউ আলা জম, এবং তা জম্মার উপর কি হবে? মাবনি পড়া আপনি এটা হবে। ওয়াজিব হবে। মাবনি পড়া কি হবে?
ওয়াজিব ওয়াজিব হবে। হবে। ওয়া ইল্লা লাম ইউআররাফ, অন্যথায় এটা মারেফা হবে না। কি ভাই, যদি নির্দিষ্ট ব্যক্তিকে ডাকার ইচ্ছা না করে, তাহলে এটা জুম্মার উপর মাবনি এটা হবে না, এটা মারেফা হইব না। তখন আর জুম্মার উপর কি হবে না, মাবনি হবে না, বরং কি হইব, কথা কয় না জি। তাকড়াই থাকবো। হ্যাঁ, ও আরিবা বিন নাসবি, ঠিক আছে। এ জি। নসব। অন্যথায় মুরাদ। তার কি জি, হবে, মুরাদ হিসেবে এরাব নসব কি দেওয়া। হবে, এরাব হবে নসব দিয়া। কি হবে, এরাব হবে জি। নসব দিয়া। ওমিন হাজাল আলামু আল মানকুল মিন সিফাতিন ইন কুসিদা বিহি লাহমু সিফাতিল মানকুল লামহু সিফাতিল মানকুল মিনহা উদখিলা ফিহিল আলিফু ওয়াল লাম। এই কায়দার আরেকটি শাখাগত মাসলা হলো এই, যে আলাম বা নাম গুণের সাথে বর্ণিত হয়েছে। কি ভাই, যে আলাম কি হয়েছে, গুণের সাথে কি হয়েছে? গুণের সাথে বর্ণিত হয়েছে। বর্ণিত হয়েছে। যেমন আহমাদ, আহমদ একটা নাম না, জি। জি। আবার এর মধ্যে গুণ আছে কিনা বলেন। জি। জি। মোহাম্মদ, জি। গুণ নাম আছে। আছে। যদি মনে করেন এটা কি হয়ে থাকে, যে আলাম, হ্যাঁ, দেন নাম গুণের সাথে যদি বর্ণিত হয়ে থাকে, ঠিক আছে। ওমিন হাদাল আলাম আল মানকুল মিন সিফাতিন ইন কুসিদা বিহি লামহু সিফাতি আল মানকুল মিনহা উদখিলা ফিহি আলিফুল লাম। কয় এর মাধ্যমে যে গুণটি বর্ণনা করা হয়েছে। কি ভাই, এর মাধ্যমে যে গুণটি জীবনটি বর্ণনা করা হয়েছে। বর্ণনা করা হয়েছে, যদি সেই গুণের দিকে ইশারা করা সে আমলের উদ্দেশ্য হয়, ইন কুসিদা বিহি লামহু সিফাত আল মানকুল মিনহা উদখিলা ফিহি আলিফুল লাম। তাহলে এর মধ্যে কি, যে গুণটি বর্ণনা করা হয়েছে, যদি সেই গুণের দিকে ইশারা করা হয়, সে আমলের উদ্দেশ্য হবে, সেটা সেই আমলের উদ্দেশ্য হবে, তাহলে এতে আলিফ লাম কি হবে, যুক্ত হবে। ওয়াইল্লা ফালা, ওয়াইল্লা কি, ফালা, ফালা। অন্যথায় কি হবে না, আলিফ লাম কি হবে না, যুক্ত হবে না। দেখেন সামনে কোরআনে কারিমের আয়াত দিয়ে কি দিবে, মেসাল আসবে। আচ্ছা, ও ফুরউন হাজা কাসিরাতুন, কি বলতেছে, এই শাখাগত মাসালার অনেক রয়েছে, কি আছে, এর শাখাগত মাসালা কি আছে, অনেক আছে। যেমন অনেক। ফি হাযিহিল কায়দাতু ফিল আরুজ আইজান, কয় এই মূলনীতিটি ইলমে আরুজের, ইলমে আরুজও কি হয়, কার্যকর হয়। কি ভাই, কাব্য যারা কি করে, বানায়, ঠিক না, হ্যাঁ, তাহলে জি। ইলমে আরুজের মধ্যে কি হয়, কয় এই কায়দা কি হয়, ব্য- প্রয়োগ ব্যবহার হয়ে হয়। থাকে, হ্যাঁ, প্রয়োগ হয়ে থাকে। জি। যে ইলমে আরুজের মধ্যে কার্যক্রম হয়, ফাইন্না শি'রা ইনদা আহলিহি কালামুন মাওজুনুন মাকসুদুন বিহি যালিকা। কয় কেননা কবিদের নিকট কবিতা বলা হয় এমন কিছুর ছন্দ বাক্যকে যাতে কাব্য ছন্দের প্রতি লক্ষ্য রাখা হয়, যাতে কি, কাব্য কাব্য ছন্দের প্রতি কি করা ছন্দের হয়, প্রতি লক্ষ্য। লক্ষ্য, কালামুন লক্ষ্য মাওজুদুন রাখা হয়। বিহি যালিকা। কেন কেন, কয় আম্মা মা ইয়াকাউ মাওজুনান ইত্তেফাকান লা আন কসদিন মিনাল মুতাকাল্লিমি ফাইন্নাহু লা ইউসাম্মা শি'রান, ফাইন্নাহু লা ইউসাম্মা কি, শেয়ার। কয় কেননা কবির মতে কবিতা বলা হয়ে থাকে এমন কিছু ছন্দবদ্ধ বাক্যকে যাতে কাব্য ছন্দের প্রতি লক্ষ্য রাখা হয়। সুতরাং ঘটনাচক্রের কথা বক্তার অনিচ্ছায় কি হয়, ছন্দ মাফিক বের হয়ে যায়। কি ভাই,
ওয়া আম্মা মা ইয়াকাউ মাউজুনান ইত্তেফাকান লান কসদিন মিনাল মুতাকাল্লিম। ঠিক আছে, যেটা মুতাকাল্লিমের ইচ্ছায় হয় নাই, কি হয়েছে, যে ঘটনাচক্রে যে কথা বক্তার অনিচ্ছায় ছন্দ মাফিক বের হয় তাকে কবিতা বলা হয় না, কি হয় না, ফাইন্নাহু লা ইউসাম্মা শি'রান, তাকে কি বলা হয় না, কবিতা বলা হয় না। তারপরে কবিতা না হইলো যে বলবে তাকে কবিও বলা হয় না, কি হয় না। দেখেন, ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের, নবীজি কি বলছেন, কি দে ভাই, নবীজি কি এটা জি ইচ্ছা হাদিস। করে ছন্দ মিলায় বলছেন? জি না। হ্যাঁ, জি না। ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের, বলেন না, বলেন না। হুম, তাহলে তো এটা শের হইতো, শের হইলে নবীজি কি হইতো, কবি হইতো। আল্লাহ বলেন আমার কবি নবী তো জি। না কবিও ছিল না, কথা। ওমা আল্লামনা শি'রা মা ইয়ানবাগি লাহা। ঠিক আছে, তাহলে এটা, একে কবিতা বলা যাবে না। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী দেখ, ওয়ালা হাজা খুররিজা মা ওয়াকা ফি কালামিল্লাহি তাআলা কা কওলিহি তাআলা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওয়া ফি কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা কওলিহি হাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। কিরে ভাই, এটা না এ, এই খন্দকের যুদ্ধে পড়া হয়েছে, খেলা আছে এগুলো। জি যুদ্ধের। আচ্ছা, কয় এই সংজ্ঞা অনুযায়ী কোরআন মাজিদের ছন্দোবদ্ধ আয়াতগুলো এর অন্তর্ভুক্ত নয়, কি ভাই, কোরআন শরীফের তো প্রতিটা সূরাই ছন্দোবদ্ধ, ঠিক না, ওয়াদ্দুহা ওয়াল জি। লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কি ভাই, নবীজি কি এগুলোকে ছন্দ হিসাবে বলছেন? ছন্দ হিসাবে বলার জি না না। করার কারণে এগুলো কি হইতে পারে নাই, শের হয় নাই। এগুলো শের না হওয়ার কারণে, কবিতা না হওয়ার কারণে নবীজিও কি হয় নাই, কবি হয় নাই, ঠিক না। উদাহরণ দেখালো কালামুল্লাহ জি একটা, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা, হ্যাঁ মিম্মা তুহিব্বুন, মিল আছে তো, তুনফিকু মিম্মা তুহিব্বুন। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম, ছন্দোবদ্ধ কথাগুলো এর অন্তর্ভুক্ত নয়, যেমন হাল আংতা ইল্লা ইল্লা ইসবাউন, হ্যাঁ হাল আংতা ইল্লা, আন্তি। হাল আংতা ইল্লা, আন্তি না। হাল আংতা ইল্লা ইসবাউন, ইল্লা ইসবাউন দামিতি ফি সাবিলিল্লাহি মা লাকিতি। এবার দেখেন যে এখানে যে কথাগুলো বলা হলো এর খোলাসা হচ্ছে এই, যে পূর্বের কথা ওমিন জালিকাল মুনাদান নাকেরা, তো এর দ্বারা কোনো নির্দিষ্ট একক, হ্যাঁ একক বুঝালে মারেফা হবে, এটা জম্মার উপর কি হবে, মাবনি হবে। আর যদি কোনো নির্দিষ্ট একক না বুঝায়, আল উমুর মাকাসিদিহা, কথা কি বুঝছেন, তার মাকসাদ কি, সে কি নির্দিষ্ট একক বুঝাইতে জি চায়, কথা কই, বুঝাইলে কি হবে, জি। জম্মার উপর মাবনি হবে, আল উমুর মাকাসিদিহা। ঠিক আছে, আর যদি সে নির্দিষ্ট একক না বুঝায়, যেমন কোনো অন্ধ ব্যক্তি অনির্দিষ্ট ভাবে কাউকে ডাকে, কি ভাই, তো অন্ধ ব্যক্তি অনির্দিষ্ট ভাবে কাউকে কি করলো, ডাকলো, ডাকলো। তাতে নসব পড়া হবে, ঠিক না, কথা কি পড়া হবে, জি। নসব মাসাদ। পড়া হবে। যেমন উদাহরণ নসব দেন, পড়া হবে। যেমন উদাহরণ দেন, ইয়া রাজুলান খুজ বিয়াদি। ইয়া রজুলান, হ্যাঁ খুজ খুজবিয়া, বিয়াদি। এটা মশুর কায়দা নাহবিল নাকি, ইয়া জি। জি। রজুলান খুজবিয়া দি, খুঁজবে। কয় কেননা একে মুনাদায় নাকেরা বলা হয়, কি ভাই, একে কি বলা হয়ে থাকে তখন, মুনাদায় নাকেরা। মনে দেয় না। অথচ হরফে নেদা মারেফার একটি আলামত, ঠিক না, সুতরাং হরফে জি নেদা প্রবেশের পরও তা কিভাবে নাকেরা নাকেরা হলো, এর উত্তর হলো অন্ধ ব্যক্তি যদি কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে নিজের সাহায্যার্থে ডাকে তাহলে তা মারেফা হয় না, কি হয় না, মানে ভাই না। তাহলে সেটা কি হয় না, মারেফা। মারেফা হয় না। কারণ সে তো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ডাকে নাই, যে কোনো মানুষ ধরতে পারে। হ্যাঁ, যেহেতু অন্ধ ব্যক্তি কোন নির্দিষ্ট ব্যক্তিকে ডাকে না, ঠিক আছে,
কথা কয় না। জি অন্ধ ব্যক্তি যদি কোনো জি অনির্দিষ্ট ব্যক্তিকে নিজের সাহায্যে ডাকে, তাহলে সেটা কখনো কি হয় না? মারিফা হয় না। এটা এটা মারেফা হয় না। তাইলে খোলাসা কথা হচ্ছে, আমাদের দ্বিতীয় কায়দাল উমুর মাকাসিদিহা এগুলো আরবি ব্যাকরণের মধ্যেও চলে কি ভাই? এগুলো কি হুজুর আরবি ব্যাকরণের মধ্যে কি হয়? চলে। এটা কোরআনে আয়াত দিয়ে এবং হাদিস দ্বারা হুজুর কি দলিল দিলে তো বুঝে আসলো না। কোরআন দ্বারা বুঝাইছে যে এটা এই ছন্দ আকারের যে আয়াত, এটা যেহেতু কবিতার ইচ্ছা করা হয় নাই, হ্যাঁ, এই জন্য এটা কি হয় নাই, কবিতা হয় নাই। এমনি ভাবে আল্লাহ নবীর যে কি, যে ছন্দ আকারে যে শের, ঠিক আছে, এরা জি অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। অনিচ্ছাকৃত বলার কারণে এটা কি হয় নাই, হ্যাঁ, কবিতা হইতে পারে নাই। কথা কি বুঝছেন ভাই? জি জি হুজুর। আলহামদুলিল্লাহ। তে হুজুর এখানে এই যে এই শেরের মধ্যে হাল আংতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাসের থেকে হবে না? ইসবাউন। দামিতি জায়গা হলে তো আংটি হবে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কি মুয়ান্নাসের সামাই না নাকি? মানুষের অঙ্গ, এটাই তো জানতাম। জি, এই হিসেবে তো আনতি হয়। ইসবাউন তো অঙ্গ না মানুষের। উম, হাল, হ্যাঁ, এটা আংটি পড়েন, ঠিক আছে, হাল আংটি, হাল আংটি ইল্লা ইসবাউন দামিতি ওয়াফি সাবিলিল্লাহি মা লাকিতি। মনে আছেন এটা কোথায়, এসের আল্লাহ নবী কোথায় পড়ছেন? খেলা আছে জি, আপনাদের? খন্দকের জন্য। হ্যাঁ, আঙ্গুলা আঙ্গুলা হতে হবে। হাল আংতি ইল্লা ইসবাউন দামিতি ওয়াফি সাবিলিল্লাহি মা লাকিতি, নাকি ওয়াফি সাবিলিল্লাহি মা, খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে, এখানে যেখানে 7টা যে এই গর্ত খনন করা হয়েছিল, এখন স্মৃতিস্বরূপ এখানে 7টা মসজিদ নির্মাণ করা হয়েছে। একে বলা হয় সাবা মসজিদ, কি বলে? হুম, সাবা মসজিদ। সাথী ভাইয়েরা, জি জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমাদের এই দ্বিতীয় কায়দার আলোচনা শেষ হইল। তৃতীয় কায়দা শুরু হওয়ার পথে, ঠিক আছে। জি তৃতীয় কায়দা শুরু করব কিনা, যে আমাদের যেখানে যে উস্তাদে ইসলামী অর্থনীতি পড়ায়, ঠিক আছে, জি এই, অন্য অন্য বছরও পড়াইছে, এই বছরও তাকে, সে এই বিষয়টা নিয়ে গবেষণা করে, ঠিক আছে, সারা বছর। জি এই জন্য তাকে এই বিষয়টাই দেওয়া হয়েছে। সে আপনাদেরকে একবেলা, প্রতিদিন একবেলা, মানে এশারের পরে আপনাদেরকে ঘন্টা করবে, শনিবার থেকে। কি করবে? শনিবার থেকে ঘন্টা করবে। এর ফাঁকদা যদি আমি সুযোগ পাই, ঠিক আছে, যদি সুযোগ পাই, আপনারা যদি সময় দেন, তাহলেও আমিও, হ্যাঁ, কিছু কিছু আলোচনা করলাম। আর ওই যে বলছেন না, হুজুর, তাফসীর, কথা কয় না, আয়াতুল আহকাম, হুজুর আমাকে সিরাজিটা রয়ে গেছে, সিরাজিটা করলে ভালো হয় হুজুর, তামরিন। এরা যে তামিল করাই দিব। জি হুজুর, তামরিন হয় না তো হুজুর, আমাকে তো শেষ করে হজে চলে গেছেন। ও। ঠিক আছে, দেখা যাক। হুম, কি করা যায়, যে অনেক ছাত্র হুজুর ভাইরা কি জানি বলতেছিলেন, আয়াতুল আহকাম না কি আহ না, আরো তো কিছু আমাদের কায়দুল মানহাজে ফিকহ। আছিল, ঠিক না? ওই যে আয়াতে হাকাম যেগুলো, ওই যে কইতেছিলেন, এক ছাত্র ভাই বলতেছিলেন যে সকালবেলা যে শুধু একটা তাফসিরের কিতাব না পড়াইবেন, তাফসিরে আহমদিয়া, হ্যাঁ, বলেছে আহকামের আয়াতগুলো, যে মুফতিয়ানে কেরামের জন্য, মুহাদ্দিসিনে কেরামের জন্য আহকামের কোরআন আয়াতগুলো কি কি, হাদিসগুলো কি কি, তার ব্যাখ্যা বিশ্লেষণ জানা, হাদিসগুলো জানা, মুখস্থ রাখা, মতন মুখস্থ রাখা, এটা অত্যাধিক জরুরি জিনিস।
ঠিক জি আছে। হুজুর, তো হলে তো ভালো হয়। হুম। ওস্তাদজি বলছিলাম, ওস্তাদজি আমি বলছিলাম যে ভালো তো হয়। এই তাহলে আমি তো অন্ধকার দেখতেছি, সময় লস হয়ে গেছে বুঝছো অনেক। যাই হোক, তেলি ওস্তাদ জি, করা আপনার হবে, দারুল সমস্যা উস্তাদ। নাই। আমি বলি, আমি না পড়াই, অন্য অন্য উস্তাদদেরকে একটু সুযোগ দেই। ঠিক আছে, তারা আপনাদের সাথে জি একটা ই জি হইলো, পরিচিতি হইলো। তাহলে একজনে মনে করেন ইসলামী অর্থনীতি পড়াবে, আরেকজনে মনে করেন এই আহকামের আয়াতগুলো, আহকামের হাদিসগুলো খোলাসা আপনাদের সামনে পেশ করলো, এগুলো আপনারা মুখস্থ করলেন। ঠিক আছে, এগুলো মুখস্থ করলেন, এটা জরুরি। এর ফাঁকটা যদি আমি ঢুকতে পারি, ইনশাল্লাহ ঢুকবো। কথা হুজুর, এখন বুঝছেন? আপাতত আমাদের আসবান শেষ আর কি, নাকি? হ্যাঁ, এখন আমাদের নতুন আরেকটা কায়দা আছে, মানে এই কায়দা শুরু করলে আমাদের হাতে 15 দিন চলে গেল, এক সপ্তাহ চলে গেল। তার মানে তুলনামূলক যে, মানে আপনাদেরকে যে আপনাদের ওস্তাদ যেভাবে দোষ দিচ্ছে, মানে আসবান নাজের যতটুকু পড়াইছে আপনাদের, তো ওই তুলনামূলক আমাদেরকে বেশি পড়ানো হচ্ছে মনে হয় না? এ বেশি ছাড়া কম হয় না আর কি। জি। মানে এটাই মানে বুঝতে চাইতেছি যে, হ্যাঁ, হ্যাঁ, মানে ওই আপনি যতটুকু করছেন মানে অতটুকু তো আমাদেরকে পড়াইছেন, বা তার চেয়ে বেশি পড়ানো হয়েছে আর কি। হ্যাঁ। এবার দেখলেন তো, মনে করেন আপনারা কাওয়াদিল ফেকের মধ্যে 421টা কায়দা পড়ছেন না 26টা, বলেন তো? 421 না 26? কি ভুলে গেছেন? 26। ছাব্বিশ 26টা। 26টা কায়দা পড়ছেন। 26টা ওস্তাদজি। ওইখান থেকে আর 2টা কায়দা আমরা নিয়ে আলোচনা করলাম। এভাবে যদি 426টা কায়দা নিয়ে যদি এইভাবে আসবো নাজারের মধ্যে, যে 426টা কায়দা থেকে যে সমস্ত কায়দাগুলো এখানে আছে বা দেখা যায় অধিকাংশে জি। আছে, তো এগুলো যদি এইভাবে আলোচনা করা হয় তাহলে কেমন সময়ের প্রয়োজন। তারপরে আল্লামা ইবনে নুজাইম বলতেছেন, আমি শুধু মৌলিক কিছু মাসালা আনলাম, এছাড়াও আরো অনেক ফুরুই মাসালা আছে, আমি যদি এগুলো আনি তাহলে কিতাব অনেক কি হয়ে যাবে, নম্বর দেব। জড়- লম্বা হয়ে লম্বা যাবে। হয়ে যাবে। এই জন্য খালি তাহলে ফতুয়া বিভাগের মধ্যে শুধু তাহলে উস্তাদ রাহনুমাই করে, আসল হলো মুতালা। আপনাদের আগেও বলছি কি ভাই, আসল কি এটা? মোতালা। 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 মুতালা। মুতালা। সবচেয়ে ওস্তাদ, আমাদের তো মুতালা করার সময় নাই। মুতালা করা, তামরিন করা, তৃতীয় নাম্বার হলো দর্স। তৃতীয় নাম্বারে কি? ওস্তাদ, আমাদের তো হুজুর, মুতালার সময় নাই। হ্যাঁ। তাহলে হুজুর, আমার সবাই ব্যস্ত মানুষ। আচ্ছা। তাহলে আসবান নাজার তাহলে আজকে এটাই শেষ ঘন্টা আর কি, নাকি? হ্যাঁ, এটাই তো এটাই শেষ ঘন্টা শেষ আর তো ঘন্টা। তারপরেও তৃতীয় নাম্বার কায়দাটা একটু শুরু করি, ঠিক on? জি ওস্তাদজি। জি ওস্তাদজি। তাহলে বলতে পারবো যে তৃতীয় নাম্বার কায়দা শুরু করছিলাম। জি ঠিক ওস্তাদ জি, আছে। আমরা চাইতেছি কি যে আপনার দারুল ইফতায় আপনি যে কিতাবগুলো পড়ান সবগুলাই পড়তে আর কি, একটু টুকটাক পড়লে পরে বাকি মোতালা চালাই গেলাম, বা নিজেরা তামরিন করে আপনার কাছে পরে জমা দিলাম, আপনি অনুগ্রহ যারা করে যদি দেখেন। বুঝে নাই, বুঝে বাকি নাই। যারা সবগুলো সরাসরি কিতাব পড়ে হচ্ছে পড়তে। তাদেরকে এই কিতাবগুলো পড়ানো হয়েছে, না অতিরিক্ত আর পড়ানো হয়েছে? কোনগুলা? আমরা যেগুলো পড়েছি হ্যাঁ, হ্যাঁ। তাদের কি সরাসরি এরকম পড়ানো হয়েছে, না আরো বেশি পড়ানো হয়েছে? এ, না, শুধু আয়াতে আহকাম ওদেরকে পড়ানো হয়েছে, আপনাদেরকে এখনো পড়ানো হয় নাই, এটাই বাকি আছে। আর ইসলামী অর্থনীতি জি কিছু ওস্তাদজিও পড়ানো দরকার। হয়েছে, ইসলামী অর্থনীতি কিছু পড়ানো হয়েছে। বাকিটা আবার এখন টান দিয়ে শেষ করে দিবে ইসলামী অর্থনীতির উপর। কথা বুঝছেন? তাহলে হুজুর, সামনে যে পরীক্ষা আসতেছে, আমরা তো সব পরীক্ষা দিছি, তাহলে এখন আমাদের সামনে তাহলে একটা পরীক্ষা আসবান নাজের কিতাবটা আসবো না, পরীক্ষা তো দিলে আমাদের পরীক্ষা হয়ে হবে। যাবে, আর নাকি? যদি মনে করেন ইসলামী অর্থনীতি যদি যথেষ্ট পরিমাণ হয়ে যায়, উস্তাদ যদি মনে করে যে হ্যাঁ পরীক্ষা নেওয়া দরকার, নিয়ে নিবে। ওস্তাদ, যার পরীক্ষা নিয়ে না ওস্তাদজি। হ্যাঁ। পরীক্ষা একটা কিতাব সবগুলি পড়া হোক। ঠিক আছে। ওস্তাদজি, এটা আর পরীক্ষা তো অনেক ঘুরছে মাসাল্লাহ। আমি আরো ইফতা বিভাগ দেখছি অনেক কম পরীক্ষা হয়, 6টা 7টা পরীক্ষা হয় মাত্র। আচ্ছা। না, আমি বলতেছি যে এইভাবে যদি সবাই যদি কম 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 পড়ায়, তাহলে তো আস্তে আস্তে এলেম চলে যাবে। কিছু এলেম তো জি চর্চা জি করা জি দরকার। ওস্তাদজি, পড়া হোক ওস্তাদজি। জি, ভালো বেশি করে কিতাব পরীক্ষা পড়া না হোক। হোক।
হ্যাঁ বেশি কিতাব পড়া হোক যে মানে ওস্তাদ, বেশি কিতাব পড়লে আপনি শুরু কিতাব করে পড়া দিলে হোক, আমরা কিন্তু বাকি পরীক্ষা না হলো। পড়া করলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আগে 3 নাম্বার কায়দাটা হ্যাঁ শুরু করি ইনশাল্লাহ, কি কোন? জি হুজুর, জি আপনি শুধু আল দোয়া করে শুরু কায়দাতু করলে আমরা বাকি। সালিসাতু আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক্কি। আল ইয়াকিন চলে বেশ লা জুলু ইয়াজুলু বিশ্বাস কি? বিশাক। এটা কয় নাম্বার কায়দা বলছেন আপনারা? কাওয়াইদুল ফিকহের মধ্যে খেয়াল নাম্বার। আছে? এটা 400 দিকে কায়দা নাকি? কথা কয় না, হুম, বলেন না, কে জি বলতে শেষের পারবেন দিকে। কত নাম্বার কায়দা গেছে এটা? হ্যাঁ লেকিন এগুলো শেষের দিকে তো হুজুর, জি। আচ্ছা। আল ইয়াকিন শেষ কর নাই। লা ইয়াজুলু বিশাক, বলতে পারবো। নিশ্চয় ইয়াকিন নিশ্চিত বিষয় সন্দেহ দ্বারা এটা কি হয় না, দূরীভূত হয় না। এটা এই কায়দাটার উৎস কোথা থেকে, কোন হাদিসের বা হাদিসের কোন কায়দা থেকে এই কায়দাটা এসেছে, ঠিক আছে? যে জি আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই কায়দাটা কোন হাদিস থেকে নির্গত হয়েছে সেটা দলিল পেশ করতেছে প্রথমে। দলিল ওহা মা রাওয়াহু মুসলিমুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন ইজা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইয়ান ফাআশকালা আলাইহি আখরাজা মিনহু শাইউন আমলা ফালা ইয়াখরুজান্না মিনাল মাসজিদ হাত্তা ইয়াসমাআ সাউতান আও ইয়াজিদা রিহান আও ইয়াজিদা রিহান। রিহান। এর দলিল যে নিশ্চিত বিষয় সন্দেহ দ্বারা কি হয় না, কথা কয় না, নিশ্চিত দূর দূর হয় না। হয় না। বিষয় সন্দেহ দ্বারা দূর হয় না। এরা স্বাভাবিক উদাহরণ কাওয়াজুল ফেকায় বা ইত্যাদি দেওয়া হয়েছে আপনাদের আগে। হয় এরকম দেওয়া হয়েছে, মনে করেন কারো অজু আছে, একিন সে জানে, সে কি করছে, অজু আছে, অজু করছে, কিন্তু পরবর্তীতে সন্দেহ হয়েছে কি যে কোনো অজু আবার ছুইটা গেছে কিনা, ঠিক আছে, হাওয়া বের হয়েছে কিনা, সন্দেহ, কিন্তু একিন এটা অজু যে করছে এটা একিন, তাহলে ফয়সালা কি হইব, আল ইয়াকিন লা ইয়াজুল বিশাক। একিন কখনো কি হবে না, সত্য। শক দ্বারা কি হবে না, দূর হবে না। তার মানে দূর হয় না। পরিণত হবে তার অজু আছে, কি আছে, অজু আছে, এর দ্বারা সে কি করতে পারবে, বুঝতে পারছি। নামাজ পড়তে পারবে, ঠিক আছে। যে সমস্ত বিষয় অজুর দরকার ওই সমস্ত বিষয় এই অজু দ্বারা সে আঞ্জাম দিতে পারবে। আচ্ছা, এই কায়দার দলিল কি বলছে? দলিল মুসলিম শরীফের হাদিস। সৌত এবং যে মানে ভাই ওই এটা কি ঘ্রাণ আমার, বা আমি তো বলি না এখনো, হাদিসটা পড়তে দেন আমাকে, অনুবাদ করি আগে, তারপরে, ঠিক আছে, ভালো করে বুঝেন যে হাদিসে যেটা মারফু সনদে বর্ণিত হয়েছে, ইজা ওয়াজাদা আহাদুকুম ফি বতনিহি শাইয়ান, আল্লাহ নবী বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে হাদিসটি বর্ণিত, ঠিক আছে। আল্লাহর নবী বলেন, যদি তোমাদের মধ্যে কেউ বায়ু নির্গমনের ব্যাপারে আপন উদরে কিছু অনুভব করে, কি করে, ইজা ওয়াজাদা আহাদুকুম ফি বতনিহি শাইআন ফাআশকালা আলাইহি, এই যে তার পেটের থেকে কিছু, পেটের মধ্যে কিছু অনুভব করলো, কিছু বের হইলো কিনা, ঠিক আছে। আচ্ছা, অতঃপর সে এই ব্যাপারে সন্দিহান হয়ে যায়, কি ভাই, দেখবেন যে পেটের ভিতরে শব্দ করছে, তার মনে হইতেছে মনে হয় পাছা দিয়া শব্দ বাইরে হইছে না, কিরে ভাই, এরকম মাঝে মাঝে হয় না? কিরে ভাই, শব্দ করছে কি পেটে, পেটের ভিতরে। কিন্তু মনে হইতেছে কি এটা মনে হয়, চামড়ার টান লাগলে শব্দ হয়। হ্যাঁ, পাছা দিয়া বাইরে হইলো কিনা, ফাঁস কালা আলাইহি, এটা কি হয়েছে গা, তার সন্দেহ হয়ে গেছে গা, এই ব্যাপারে সন্দিহান হয়ে গেছে। সন্দিহান কি হয়েছে, আখরাজা মিনহু শাইউন, কি ভাই, আখরাজা মিনহু শাইউন আমলা, মানে মিনহু মারদুল শরীর, কোনো কিছু শরীর থেকে বায়ু বের হয়েছে কি আখরা না, ঠিক আছে। আখরাজ হইবে না হুজুর, এখানে না খরাজা হইব, আখরাজা। হ্যাঁ, হামজা হামজা ইসরা জি, হইবে না হুজুর? আখরাজা তো হুজুর, আখরাজ, আখরাজা। আখরাজা ও মিনহু শাইউন আমলা। আখরাজা না, লা, হ্যাঁ আখরাজা শাইউন আখরাজা। আমলা, দুইটা এই আনছে হ্যাঁ নাকি, একটা আখরাজ হচ্ছে হরফে ইস্তেফহাম, জি। আর একটা আনছে কি আম। খরাজা ইফআল না, মাসদার।
খরাজা মিনহু শাইউন আমলা, ঠিক আছে, যে এই মিনহু বতন থেকে বায়ু বের হয়েছে কি না, হ্যাঁ বের হয়েছে কি না, এই ব্যাপারে সন্দেহ হয়ে গেছে, ঠিক আছে। এবার বলতেছেন জি। ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদে, তাহলে সে যেন যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের না হয় ততক্ষণ না সে নির্গমনের কোনো শব্দ শুনতে পায়। কয় ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদে হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, যদি সে কোনো শব্দ শুনতে পায় অথবা গন্ধ পায় তাহলে সে মসজিদ থেকে বের হবে, এর এর আগে কি হবে না, মসজিদ থেকে সে কি হবে না, বের হবে না। বের হবে। এখানে হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, এ রি গন্ধ পাওয়া, আওয়াজ পাওয়া, এটা উদ্দেশ্য হচ্ছে একিন, কি ভাই, এ ভাই, এর উদ্দেশ্য কি এটার, কি মানে শব্দ পাইলে সে কি একিন হবে, গন্ধ পাইলে সে কি হবে, একিন হবে। তাইলে একটা ঘটনা আগে শোনাই, তাইলে হাদিসের মর্মটা সহজে বুঝে আসবে, ঠিক আছে। যে এই জায়গায় সদ বা রিহুন জি, দ্বারা উদ্দেশ্য কি, একিন হওয়া, কি হওয়া। সে একিন অনেক হওয়া। সময় দেখা যায় শব্দ শুনতে পায় নাই কিন্তু সে একিন হয়েছে, হ্যাঁ বের হয়েছে, তাহলে উজু ছুটে গেছে গা, ঠিক আছে, কথা কয় না। অথবা যে শব্দ যে বের হয়েছে এটা ভালো করে সে শুনে নাই কিন্তু সে গন্ধ পাইছে, কি পাইছে, তো এই গন্ধটাই বুঝবে যে হ্যাঁ কিছু বের হয়েছে, এটাই বুঝে ইয়াকিন বুঝাবে। আল ইয়াকিন, আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, কথা কি বুঝা আসতেছে। উস্তাদ জি 421 নম্বর কায়দা। হুম, হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান। আচ্ছা, তাহলে এখানে সৌদ বা রিহিন, রিহান দ্বারা উদ্দেশ্য কি ভাই, ইয়াকিন হওয়া, কি হওয়া উদ্দেশ্য, ইয়াকিন হওয়া। এভাবে এভাবে একটা প্রাসঙ্গিক একটা ঘটনা শোনায়। এক উকিল সাহেব, ঠিক আছে, এখন দেখেন না উকিলটা ইমামতি করে, যেমন যে জি, ইসলামী ব্যাংকে, জি ইসলামী ব্যাংকে যারা চাকরি করে এরা সবাই ইমামতি, অনেকেই ইমামতি করে, কোনো বড় হুজুর গেল কি করে না, তারা পিছনে আসে না, তারা ইমামতি করে, লক্ষ্য জি করছেন হুজুর। এগুলো আপনারা। জি 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 হুজুর, আমি দেখছি অনেক সময়। ওইখানে তারাই বড় হুজুর। হ্যাঁ, উকালতি যারা করে দেখবেন যে তারাই কি করে, কয়, আমরা কি বুঝি না, আমরা তো ল জানি, আমরা জানি, এরা পড়ে। এক উকিল সাহেব নামাজ পড়াইছে, বুঝছেন, নামাজ পড়াইছে, মাশাল্লাহ সুন্দর করে পড়াইছে। তে সে যখন রুকু সেজদায় গেছে, আস্তে করে একটা কি হয়েছে, শব্দ বাইরেছে, বাতাস বাড়ি। হ্যাঁ, সৌতান, বড় আওয়াজ করে নাই, অনেকে শুনতে পারে নাই, বুঝছেন কথাটা, সৌদ হয় নাই, জি, জি জি এবং যেহেতু উকিল আস্তে করে মানুষ। বাইরেছে, গন্ধ বাইরে হয় নাই। এই জন্য উকিল সাহেব এবার বাহ্যিক দিকে নামাজ পড়ছে, মুসলিমরা জানে না যে সে কি করছে, আস্তে করে শব্দ বাইরে হয়েছে। এই জন্য সে নামাজ শেষে কি দিছে, সুজদা দিছে। মুসল্লিরা জিজ্ঞাসা করছে, হজরত, হজরত আপনি উকিল সাহেব তো দেখলাম যে বাহ্যিক দিকে নামাজ তো ঠিক করেছেন, ঠিকই পড়াইছেন, তো সুজদা দিলেন কে লেগা, তো আস্তে করে একটা হাওয়া বাইরেছে তো এই জন্য সুজদা দিয়ে দিলাম, যদি জুড়ে বাইরে তো নামাজ নষ্ট হয়ে যেত গা। জি জি বিশাল মাসালা। হ্যাঁ ভাই, হাদিসে কি মুফতি আছে, সাহেব বিশাল বলতেছে। মাসালা চলতেছে। হাত্তা ইয়াসমা সাওতান, কি শুনতে হবে, আওয়াজ শুনতে হবে। তা আওয়াজ তো শোনা যায় নাই, তাহলে উজু যাবে না, কি যাবে না, উজু যাবে না। তো গন্ধ শোনা যায় নাই, তাহলে উজু যায় নাই, ঠিক আছে। তো এই জন্য সূর্য দিছি। আসলে এই উকিল কি হাদিসের মতলব বুঝছে, হাদিসের মতলব কি জায়গায়, জি না। সৌত আর রিহ, এটা হচ্ছে একিনের একটা মাধ্যম, একিন হওয়ার কি বা একটা, একদম। একিন হওয়ার তো সেটা মাধ্যম। তো সাউসিদের সাথে সম্পর্ক না, এটা তো উজু ভাঙ্গার সাথে সম্পর্ক। উজু ভাঙার সাথে সম্ভব, তারপর সে কি দিছে, ওই যে ওকে আস্তে দিলে একটা, আস্তে যে বেরোচ্ছে যে সূর্য দিয়ে দিলাম। ছোট বলেছে তো এই জন্য সহজ হয়ে সাউস গেছে। হ্যাঁ হ্যাঁ, ছোট এরা বলেছে আমাদের তো। এরা আমাদের বর্তমান উকিলের অবস্থা। আগে তো একটা ছন্দ আকার একটা কথা বলছিলাম না, গরুর পরিবর্তে গরু দিবা যে আলো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু 300 দিবা আম। এই যে এই হ্যাঁ, জন্য দিব আম। অফিফাতুল কাদির মিন বাবিল আনজাস মা ইউদ্দিহুহা
ফানাসুকু ইবারাতাহু বিতামামিহা ওয়া কওলুহু তাথিরু এখন হুজুর এই ক্ষেত্রে যদি কোনো ওয়াজিবুন একই না বিকদরিল হয়, ইমকান। হ্যাঁ, এসমাউ সৌতান এই যে রিহান যে একইনের কথা হয়, যদি একই না হয় তখন সেই ক্ষেত্রে করণীয় কি? মানে সন্দেহ হইতে আছে, এবার সন্দেহ হইতাছে, এদের উদ্দেশ্য হচ্ছে একিন। বারবার সন্দেহ হয়। একিন যদি হয় তার ওযু ছুটে গেছে, ঠিক আছে, কথা কয় না। জি একিন জি যদি হয় যা কিছু বের হয়েছে, তাহলে এই ওযু ছুটে গেছে, এদের নামাজ পড়বে না, কথা কয় না, বুঝছেন কথাটা? অথবা জি তার একিন আছে, কথা কয়, তার একিন হইলেও সে কে করছে, অজু করছে, এটা স্মরণ আছে, কিন্তু এখন এটা বের হয়েছে কিনা এই ব্যাপারে তার কি ভাই সন্দিহান। সন্দেহ। জি কয় এটা যতক্ষণ পর্যন্ত এটা একিনে পরিণত না হবে, কিছু বের হইলো কিনা, এটা যতক্ষণ পর্যন্ত একিনে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত অজু যাবে না, কথা কি বুঝছেন? জি জি। তাহলে হুজুর এই পড়তে এক নামাজ হয়ে গেল, দেখা যায় দ্বিতীয়বার নামাজ পড়ার ক্ষেত্রে মনে মানে দ্বিধাদ্বন্দ্ব বা যেটা করে এলে যদি না হয় সেক্ষেত্রে করণীয় কি? এটা তো ঠিক আছে, মানে যদি না, এবার ভালো করে বুঝেন, এটা তো হাদিসের মধ্যে আছে যে যদি কোনো জিনিসের মধ্যে তোমার সন্দেহ হয় সেটা ছেড়ে দাও, কি দাও। হ্যাঁ, আপনার উজু যায় নাই, তারপর উজু করতে পারবেন কিনা, মনে করেন সন্দেহ তার উজু যায় নাই, কিন্তু উজু করাটাই ভালো, কথা কয় না, সন্দেহ রেখে তো লাভ নাই, জি উজু ওই করাটা নামাজ ভালো। ওইটা চলে গেল, কিন্তু দ্বিতীয় নামাজ পড়লে আবার উজু করে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, সন্দেহ রেখে লাভ নাই, সুযোগ আছে, সময় আছে, উজু করে নেন। আর যদি সময় না থাকে সেটা ভিন্ন বিষয়, মানে একিন আছে, উজু আছে, হ্যাঁ, যে উজু যে ছুটে গেছে এই ব্যাপারে সন্দেহান, তাহলে বুঝতে হবে উজু আছে, এদের আপনি কি করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। ওয়াফি ফতুল কদির মিন বাবিল আদনাস মা ইয়াদিহুহা মা ফানাসুকু ইবারাতাহু বিতামামিহা। ফতুল কদিরের মধ্যে আছে, দেখেন বাবুল আনজাসের আনজাসের বিশ্লেষণ সুস্পষ্টভাবে এসেছে, ফতুল কদিরের মধ্যে, বাবুল আনজাসের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্টভাবে কি আছে, বিশ্লেষণ আসছে। আমরা পূর্বে এবারত উদ্ধৃতি করেছি, হ্যাঁ, ফানাসুকু ইবারাতাহু বিতামামিহা ওয়া কওলুহু তাথিরুন নাজাসাতি ওয়াজিবুন বিকদরিল ইমকান, যে নাজাসাত পবিত্র করা এটা কি ভাই ওয়াজিব, বিকদরিল ইমকান, যথাসম্ভব নাকি, তাথিরু জি। নাজাসাতি ওয়াজিবুন বিকদরিল ইমকান। আচ্ছা, ও আম্মা ইজালাম ইতামাক্কান মিনাল ইজালাতি লিখাফাই খুসুসিল মাহাল্লি, হ্যাঁ, মুসাবি মাআল ইলমি বিতানজিসি সাওবি কিলাউল ওয়াজিবু গসলু তরাফিন মিনহু। সুতরাং নাজাসাতের নির্ধারিত স্থান অস্পষ্ট হওয়ায় যখন নাজাসাত দূরীভূত করা সম্ভব হবে না, হ্যাঁ, অধিক অধিকন্ত কাপড়টি অপবিত্র হওয়ার ব্যাপারে নিশ্চিত জ্ঞান থাকে, তাহলে তাকে বলা হয় কাপড়ের একটি অংশ ধৌত করা কি ওয়াজিব, কি ভাই, ওয়াকিলা আল ওয়াজিবু গসলু তরাফিন মিনহু, গসলু কি তরাফিন মিনহু। এবার যে যতটুকু এবারত পড়লাম এর সারমর্ম আপনাদের সাথে সামনে বলি, যে আমাদের কায়দা ছিল এখানে আল তরফ ইয়াকিন, দ্বারা কি, হ্যাঁ, তরফ দ্বারা কি উদ্দেশ্য? তরফ দ্বারা কি 3 ভাগের 1 ভাগ নাকি কাপড়ের এক কোণা ধুয়ে ফেলা? একটু অংশ অংশ একটা সাধারণ অংশ দিয়ে ফেলবে, তরফ দ্বারা উদ্দেশ্য তরফ একটা মানে একটা দিক, কাপড়ের একটা দিক, একটা অংশ ধুয়ে ফেলবি, ধোয়াটা জরুরি।